হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ব্রাহ্মণবাড়িয়া অবকাশে অবস্থিত বেসিক উদ্যোক্তা মেলা 2025-এর যে বিনোদন স্পটগুলো আছে সেগুলা নিয়ে। প্রথমে এই বিনোদন স্পটের মধ্যে গিয়ে এই নৌকা একটি পাই আমরা। এই নৌকার মধ্যে লাইটিং করা ছিল, বেশ সুন্দর লাগতেছিল। আর একটি মজার ব্যাপার হলো এই নৌকার নিচে একটি মোটর রয়েছে। অন্যগুলো আমরা যেগুলো দেখি সেগুলা শুধুমাত্র দুই পাশে 4-5 জন মানুষ থাকে, রশি দিয়ে টেনে টেনে এরকম মজা বা বিনোদন দেয়। কিন্তু এইটার সিস্টেমটা হচ্ছে মাঝখানে একটা মোটর থাকে, সেই মোটরের সাহায্যে এরকম ভাবে উপর নিচু করা হয়। এই মোটরের সাহায্যে করা হয় বলে এটা বেশ উপরে ওঠে এবং ঝুঁকিপূর্ণ। যাদের হাত দুর্বল বা একটু ভয় পায় তারা এগুলাতে না উঠলেই ভালো, কারণ অন্যগুলা থেকে এইটা অনেক ডিফারেন্ট। এটাতে প্রচুর পরিমাণে উপরে ওঠে মানুষ, যার কারণে উপরে যারা বসে তারা অত্যন্ত ভয় পায় এবং চিল্লাচিল্লি করে। এই যে দেখতে পারতেছেন আশপাশে কোনো মানুষই নাই, অন্যগুলো দেখতে পাই যে রশি দিয়ে টানাটানি করে, কিন্তু এটাতে কোনো মানুষ নেই। তারপরে আমরা আরেকটা এসে পড়লাম, এটা হচ্ছে ঘোড়ার গাড়ি। এটার মধ্যে শান উঠেছিল, এটা টিকিট মূল্য ছিল 20 টাকা। 20 টাকার বিনিময়ে এরকম ভাবে ঘুরতেছিল। আর এটা সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কোনো মোটরের সাহায্য না, যার কারণে এটা ঝুঁকি কম। এই যে মাঝখানে যে ছেলেরা দেখতেছেন, ও একটির পরে একটি টেনে টেনে বিনোদন দিচ্ছিল। আর এটা প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে ঘোরাচ্ছিল। যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য এটা বেশ সেফ, কেননা এটার মাঝখানে একটা রশি আছে, এই রশি দিয়ে যারা বসে তাদেরকে মাঝখানে টেনে দেয়, যার কারণে সাথে কোন গার্জিয়ান না বসলেও তারা সুন্দরভাবে এই মজাটা উপভোগ করতে পারে। তো আমি রিকমেন্ড করবো যারা বাচ্চারা আছে তারা এই রাইডটাতে উঠতে পারে। কিন্তু নৌকাটা বেশ ঝুঁকিপূর্ণ আমার কাছে লেগেছিল। আর নৌকাটার টিকিট মূল্য ছিল 40 টাকা জনপ্রতি, আর এইটার টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। তো শান এটাতে উঠে বেশ এনজয় করতেছিল। শান এসে সবগুলো রাইডের মধ্যে মোটামুটি উঠেছে অন্য অন্য গুলা থেকে। এখন দেখতে পারতেছেন আস্তে আস্তে এটা স্লো হয়ে যাচ্ছে, কারণ এখন এটা টাইমিং শেষ। প্রায় 4 থেকে 5 মিনিট এটা ঘোরা ছিল, এখন সেটার টাইমিং শেষ হয়ে গিয়েছে। তারপরে ওরা আরেকটা রাইডে উঠবে, সেটা হচ্ছে চরকি। এটা হচ্ছে প্রচুর উপরে, প্রায় 2-3 তলা উঁচু, এরকম সমান। দেখতে পারতেছেন মোবাইলে সবটা যে চরকির ভিডিও ধারণ কিন্তু আসতেছিল না। একদম গাছের আগা, যে গাছের যে মাথা রয়েছে সেখানে পর্যন্ত এটা উপরে ওঠে। এই যে কহ না, একদম গাছের আগার অর্থাৎ 2-3 তলা উপরে এরকম উঠে আছে। এখন আবার নামাচ্ছে আস্তে আস্তে। তো এটা মানুষ এখানে 4-5 জন আছে, তারা টেনে টেনে উপর নিচু করানো হয়। এটা বড় হলেও যেমন দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ, কিন্তু ওইরকম ঝুঁকিপূর্ণ না। নৌকার থেকে তুলনামূলক দেখা গেছে যে কমই ভয় পাবে যারা এটাতে উঠবে। তো এটা তো শানগনা সবাই উঠতেছিল, আর এটা বেশ এনজয় করেছিল। এটার টিকিট মূল্য ছিল 30 টাকা। 30 টাকার বিনিময়ে তারা এটাতে উঠতে পারবে। এই যে দেখতে পারতেছেন নিচে থেকে উপরে যাচ্ছে, উপর থেকে আবার নিচে আসতেছে। তো তারা এই যে বিনোদন কেন্দ্রটা এটা খুবই ভালো উপভোগ করেছে। আর এটার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সাইডে আশপাশে দেখতেছেন তেমন কোনো মানুষ নাই। এটার মাথার মধ্যে এবং নিচের মধ্যে দুই পাশে যদি কম মানুষ হয় সেই ক্ষেত্রে দুই পাশে দুইটা ভরাট করা থাকে। আর এটা অবশ্যই লিস্ট দুইটা যে ঘর, এই দুইটা ঘর মানুষ থাকতে হবে, তা না হলে এটা ঘুরবে না। কারণ এটা একটা ব্যালেন্স আছে, মাথার উপরে ফুল থাকতে হয় এবং নিচে ফুল থাকতে হয়, তাহলে সুন্দরভাবে এই জিনিসটা ব্যালেন্স হয়। আর যখন মানুষ একদম বেশি থাকবে তখন তো সবগুলাতেই বড় থাকতে হবে, তাই তারা যখন ব্যালেন্স হয় তখনই তারা এরকম ভাবে ঘোরায়। এই যে দেখতে পারতেছেন এই নিচে হচ্ছে আরেকজন মানুষ, আর উপরে হচ্ছে তারা, মানে সমান সমান ভাবে উপরে নিচু ভাবে এরকম ভাবে ব্যালেন্স করে তারা সুন্দরভাবে এটা রাখে। তো আপনারা যখন এই ব্রাহ্মণবাড়িয়া অবকাশে অবস্থিত এই বেসিক উদ্যোক্তা মেলাতে যাবেন, তখন এই সবগুলা বিনোদন স্পট একসাথে পাবেন এবং কাউন্টার একটাই একটাই কাউন্টার। সেই কাউন্টার থেকে আপনারা যেগুলা
স্পটে ঘুরতে চান সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করে আপনারা সেখান থেকে সুন্দরভাবে ঘুরবেন। আর আপনারা অবশ্যই টিকিট দিয়ে ঘুরবেন, কারণ অনেক সময় দেখা গেছে যে টিকিট নিয়ে না ঘুরলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তো এই হচ্ছে ব্রাউনবেরিয়াতে যে বেসিক মেলার সবগুলার বিনোদন স্পট। তারা এই স্পটটা খুব বেশি এনজয় করেছিল। অন্যান্য যে নৌকা বা অন্যান্য যে ইয়েগুলো রয়েছে, ঘোড়াগুলো রয়েছে, সেগুলোর থেকে এই চরকিটা সবচেয়ে বেশি সময় দিয়েছিল। এই চরকিটা প্রায় 10 থেকে 15 মিনিট এটা ঘোরা ছিল তারা। আর এটা টিকিট মূল্য ছিল 30 টাকা। তো সবকিছু মিলিয়ে আজকের যে ঘোরার যে বিনোদন কেন্দ্রটা বেশ ভালো এনজয় করেছি আমরা। তো আমাদের চরকিতে ঘোরানো শেষ, এখন আমরা নৌকাতে উঠবো, যার জন্য এই নৌকাতে ওরা বসে আছে। আর নৌকাটা ওই সময় একটু সমস্যা হয়েছিল, নষ্ট হয়ে গেছিল মেশিনটা ঠিক করতে প্রায় 20 মিনিট লেগেছিল। ততক্ষণ আমরা সেখানে অপেক্ষা করেছিলাম, তারপরে আবার এই নৌকাটা চালু হয়েছিল। দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আপনারা যারা এই বেসিক উদ্যোক্তা মেলাতে আপনারা যাবেন, তারা অবশ্যই 17 তারিখে আগে যাবেন, কেননা এটা লাস্ট দিন, 10 দিন ব্যাপী হবে। 17 তারিখ এই মেলার শেষ দিন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।